বাইরে মানুষের টিকিট দেয় না, কাট করা লাগে। আচ্ছা ওকে ফাইন। আমরা এখানে হচ্ছে মনে হয় রাবার জমেছে, এখানে রাবার দেখবো। গাম করা হয় আর কি, গাম বা রাবার এই জাতীয় জিনিসগুলো। এটা জমে গেছে, এটার ভিতরে কিন্তু এখনো লিকুইডটা আছে। আর কারিটা মানে কচু টচু বা কিছু হবে, কচু কিছু একটা। সো অফজালে এখানে অলরেডি স্ন্যাপ নিচ্ছে। 315 টাকা করে এসছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সেলফি রোড, আমার বাগান। তো এটা সম্ভবত রামগড়ের দিকে হবে। আমরা আজকে এখন হচ্ছে চয়েসে উঠলাম। চয়েসে ওঠার পরে ওটার কত ভাড়া যাচ্ছে, কত খরচ হচ্ছে, সব কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করবো। নিউ প্লেস, দেখা যাক কেমন হয়। এটা মাদারবাড়ির যেই বাস স্ট্যান্ড আছে সেখান থেকে স্টার্ট হবে। তো আমরা আমার সাথে আফজাল রুবেল এবং দেবু, আমরা 4 জন যাচ্ছি। নিউ প্লেস, নিউ এক্সপিরিয়েন্স, দেখা যাক কী হয়। So আমরা এখন নেমে যাচ্ছে। বারিয়ারহাট থেকে সেলফি রোডে যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা ম্যাপে দেখছি। যে ম্যাপের যেই ডিরেকশনটা দেখাচ্ছে সেই ডিরেকশন দিয়ে হচ্ছে আমরা এখন যাব। বারিয়ারহাট বাজার এটা। আসবো আরো পরে, আসবো আর কি। রিজার্ভ গেলে কত? সবাই ওই তুলবো, বুলবো, কারবো। হ্যাঁ আপনার ওকে। সো এখন হচ্ছে আমরা সেলফি রোডের দিকে যাবো। তো সেলফি রোডে যাওয়ার আগে হচ্ছে আগে ট্যাক্সি দরকার, ট্যাক্সি দেখব। এর আগে সম্ভবত আমরা লাঞ্চটা করেই উঠবো। দেখা যাক আসলে খুব দূর আগানো যায়। ওখানে ওটা দাম বেশি হবে। দাম দিকে
করে একটা বাজার হয় মনে হয় শনিবার। রামগড় তো বাজার এমনি হয়, হাট বাজার আছে, এই যে মুনায়ল বাজার আছে, তারপর বাগান বাজার আছে, বাজার আছে, রাঙ্গ বাজার আছে, বুঝলেন বাজার এক বাজার আছে। বাজার এগুলো প্রত্যেক দিন কয়েকদিন সপ্তাহে একদিন বাজার আছে, একদিনে বাজার একদিনে বাজার। রাবার বাগান আছে না? হ্যাঁ রাবার বাগান, ওটা রাবার বাগান পুরোটাই রাবার বাগান সেখানে না আমাদের এটা গোড়াই রাবার বাগান। আচ্ছা ভিতরে তো টিকিট লাগে না? না ওইখানে কোনো টিকিট নেই। আপনারা কি আবার ঘুরে গেলে চলে যাবেন? চলে আসবো ঘুরে গেলে এই ঘন্টা যতদূর লাগে আর কি। দরকার হলে আমারও যদি রাখেন সমস্যা না, আরেক জায়গায় যেতে পারি। সেলফি রোড কোন করি, সেলফি রোড সেটা তো আরো একটা রোড সুন্দর আছে, এটা হলো হিয়াগদি পরিচরি রোড। এটা তো রাবার বাগানটা, যেটা যাবেন সেলফি রোড, এটা যাবেন তো খুদা সাই সাইতে না আমার কথা কিছু না লাগে। আর আমি যেখানে যাবো কই সেলফি রোডের মোবাইলও দিয়ে দিবে, মানে পরিচরি রোড। এটা তো রাবার বাগানটা খুব সুন্দর। আগে সমস্যা নেই, যাইলে সেলফি রোড যাইলে যদি আমার রাখেন তাহলে আইতে ওই জায়গায় যেতে না, এটা গাড়ির আইতে কই যাড়গো নিচে গায়ে দেখো না, নিচে গায়ে দেখছি আনলে পুরোটা রোদের একটা ভালো কালার আছে, আর পাহাড় সাথে গাছ মিলাই মোটামুটি ওই জায়গাটা ভালো ভিউটা খুবই সুন্দর। বেশিরভাগটা এখানে পাহাড়ের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে কলা গাছ, চাষ হয় এখানে অনেকটা। যতটা পাহাড় দেখে সব জায়গায় কলা গাছ অনেক বেশি উঁচু হতে আসলে ট্রেনে পুরোটা কষ্ট। রাস্তার মাঝখানে হচ্ছে আমরা একটু লাঞ্চ ব্রেক দিলাম, সেটা হচ্ছে এই যে হোটেলের মধ্যে। দেখি আসলে এখানে কি পাওয়া যায়, এরপরে হচ্ছে আমরা রাবার বাগানের দিকে যাব। এখানে বই একটু মুস্তি তো যাবে না। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা এখানে অর্ডার দিয়ে নিই, তবে অর্ডার না দিয়ে প্রথমে শুরুতে কিছুটা, এটা মানে আলু ভর্তা, এটা কি শুটকি ভর্তা না মাছ ভর্তা, শুটকি ভর্তা, এটা কি শুটকি রেখে মাছ, তো কারিটা আর মানে কচু টচু বা কিছু হবে, কচু কিছু একটা। সো অফজালে এখানে অলরেডি স্ন্যাপ নিচ্ছে। এটা পটল ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা। আচ্ছা, পটল ভর্তা, পটল শুটকি আলু হচ্ছে বাই ডিফল্ট থাকে। ওকে, আর একটা হচ্ছে ডাল। ওকে, আর একটু পানি খাই।
রয়েছে। লাল শাক, ওকে। তরকারি ফার্মেনি দেশি মুরগি, দেশি হাঁস, গরুর গোশত। দেশি হাঁস বস 180 টাকা। ওকে, সো আচ্ছা ওই হাঁস খাবে, হাঁস খেতে পারিস তো চাইলে টেস্ট করে দে, একটা টেস্ট করে নে। হাঁস না বললাম, বল একটা হাঁস দেবেন, 3টা ফার্ম দেবেন। তো এটাই হচ্ছে সেলফি রোড আর যে রাবার বাগান, যেটা সাধারণ ভিউ। এটা চমৎকার সুন্দর একটা জায়গা, এটা দেখার জন্য আসলে তো দূরে। পুরোটা ঘুরে এসে আবার এদিকে ঢুকেছে। ছবিটা তুলবে এখানে? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা আসলে জানাতে চাই, কীভাবে আমরা এসেছি এখানে এবং কত খরচ হয়েছে, রোডটা কোন প্রসেসে এসেছি, আমরা সবগুলোই পুরোটাই হচ্ছে যে আমি আপনাদেরকে জানাতে চাই এবং জানাচ্ছি। তো প্রথমে হচ্ছে যে আপনি যদি এইখানে আসতে চান, তাহলে আপনি যদি মাদারবাড়ি যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে হচ্ছে বাস নিয়ে সরাসরি বারিয়ারহাটে আসতে পারেন। তো বারিয়ারহাটে এসে ওখান থেকে ট্যাক্সি আছে, ট্যাক্সি সরাসরি এই রোডটাতে আসে। এটা যে রোডটা দিয়ে হচ্ছে যে আমরা সেলফি রোডে এসেছি, বা সেলফি রোড কিংবা এটাকে আবার অনেকেই বলে থাকে যে রাবার বাগান। হ্যাঁ, তো রাবার বাগান বলে, অনেকে সেলফি রোড বলে। তো এই রোডটাতে আসতে আপনি ঠিক অপোজিট, অর্থাৎ বারিয়ারহাটে যেখানে আপনাকে বাস নামিয়ে দেবে তার ঠিক অপোজিটেই কিছু ট্যাক্সি আছে, রিজার্ভ যায় তারা আপনি ভাড়া করলেই হচ্ছে 400 টাকা এরকম ভাড়া নেবে, 350 থেকে 400 টাকা। তারা হচ্ছে এই খাগড়াছড়ি একটা রোড গেছে, সেই রোডটা দিয়ে তারা আপনাকে নিয়ে আসবে। ওনাকে এটাকে আবার হিয়াকো বলে, তো হিয়াকো বলে বা সেলফি রোড বলে। সেলফি রোড বললেই আপনাকে ঠিক এই বাগান, রাবার বাগানটাতে নিয়ে আসবে। এদিকে অনেক আছে, চারদিকে সব রাবার বাগান। আচ্ছা, না না, ছাতা বাগান তো বড় পরে রামগড়ের আগে, রামগড় থেকে কত 8 কিলোমিটার আগে, 8 কিলোমিটার 9 কিলোমিটার আগে। আমাদেরকে রামগড় বলতেছেন, ধরে যাইতে আবার কি আলাদা করে দিতে হবে কিছু না হলে? তো মোটামুটি এই জায়গাটা হচ্ছে কি সেলফি রোড বলে, এই রোডটাকে। তো এই সেলফি রোডে মোটামুটি রাবার বাগানের যে একটা সুন্দর একটা ভাইব আছে এখানে। সো দেখিয়েছে অবস্থা কি এখানে, এই যে রাবার, এই যে তা হচ্ছে এই যে রাবারগুলো সম্ভবত এখানে গোলে পড়ে, এখানে এই জায়গাটা। এই যে আচ্ছা, আমরা এই জায়গাটাতে এসে দেখি এই এখান থেকে সম্ভবত চমৎকার একটা জায়গা, আসলে চমৎকার, খুবই সুন্দর জায়গা এবং এই নিরিবিলি, খুবই নিরিবিলি একটা জায়গা, শহর থেকে একটু ভিতরের দিকে, বীরেশ্বরের পরে এই জায়গাটা আসলে চমৎকার। আমরা একটু সেই সেলফি রোড একটা সেলফি তুলি আগে। এটাই তো বুঝলাম না, মানে বেয়াদব পোলাগুলো সেলফি তুলবি তো ওই জায়গা বেটা, ওই ওগুলো অতটা পিওর না, ওরা জানে কোন সময় আসল রসটা বের হয়, সে অনুযায়ী আসল রস চিন্তা করে দেখ। এই জায়গাটা আসলে জমায় প্রতিটা সব রাবার। এটা
অবশ্য ওই ধানের চাষ হয় সম্ভবত ওই পাশটাতে। আর এই দিকটা হচ্ছে রাবার বাগান। ছবিতে আসলে এই জায়গাগুলো খুবই সুন্দর আসে। ওই কিছুটা রেড কালারের যে মাটি, সে রেড কালারের মাটির সাথে কিছু মিক্স করে ও পাশটাতে আবার মনে হয় একটা বাসা দেখা যাচ্ছে কুড়ে ঘরে, ওখানে হয়তো ভালো কিছু ছবি আসবে। তো মোটামুটি এই যে মানুষ এখানে ছবি তুলে ভালো ছবি আসে, তার কারণটা বোঝা একটু ভালো পারফেক্ট একটা সানলাইট আছে, কিছুটা ছায়া, গাছ, সবুজ, রেড কালার, সবুজ কালার, এই কালারগুলো মিক্স করে কিন্তু ছবিগুলো ভালো আসে। তো যার কারণে এই রোডে মানুষ খুব ছবি তোলার জন্য খুব বেশি পছন্দ করে, যে জিনিসটা আমি এখন বুঝছিলাম আর কি। তো যার কারণে আসা মানুষ কেন হয়তো বেশি ছবি তোলা এবং এই রোডের নাম কেন সেলফি হলো। তো এইখানে আসলেই ছবিগুলো আসলেই ভালো আসে। মোটামুটি এখানে এসে নিরিবিলিতে কথা বলা বা আড্ডা দেওয়া, একটু ঘোরার জন্য একটা বেস্ট প্লেস মনে হয় আমার থেকে। তো আমি জানি না আসলে সাউন্ডগুলো ভালো আসতেছে কিনা, একটু ছোট করে বলতেছে। তো সামনের দিকে সবগুলো এইগুলো কি রাবার কিনা আমি জানি না, এগুলো তো নর্মাল হয়তো গাছ। উপরের দিকটাতে ভালোই, কিন্তু আজকে একটু শীতকাল হলেও আজকে একটু রোদ উঠেছে, বাকি গত দুদিন ধরে তেমন একটা রোদ আসছিল না। আজকে একটু রোদ থাকাতে ভালো ছবি হচ্ছে। এই জায়গাটা একটু দাঁড়াই, তো রেস্ট করার জন্য ভালো জায়গা। রাবারের যে বাটিগুলো দেখতে এরকম, তো বারোয়ার রোড আসার সময় অনেকগুলো ব্রিজ আমরা ক্রস করে এসেছি। তো ব্রিজগুলো একদম নতুন, দেখতে এখনও সুন্দর আছে, এবং আশেপাশে অনেকগুলো বাজার আছে ছোটোখাটো, এবং পুরোটাই পাহাড়ের মাঝখান থেকে দুইটা জায়গাকে একসাথে করেছে ব্রিজ, তো ওইটা বোঝা যাচ্ছে। আর রাস্তায় আমরা আসলে দাঁতমারা বাজার বা দাঁতমারা যে রোডটা আছে, অনেক জায়গাটার নামও দাঁতমারা, এবং অনেকে হেয়াকো বলে। তো আপনারা আসলে বুঝবেন আসলে জায়গাগুলো। জাস্ট আপনি এসে বারোয়ারহাট এসে রাস্তার অপোজিটে পার হয়ে একটা ট্যাক্সি নেবেন, সেই ট্যাক্সিকে আপনি যদি সেলফি রোড বলেন নিয়ে যাবে, আর কিছুই চিন্তা করতে হবে না, ওখানে জাস্ট আপনি চলে যেতে পারবেন। তা আমরা মাদারবাড়ি থেকে 130 টাকা করে জনপ্রতি আমরা ভাড়া দিয়েছি এই বারোয়ারহাট পর্যন্ত। ওখানে নেমে হচ্ছে আমরা ট্যাক্সি ঠিক করেছি 350 টাকা করে। তো পরবর্তীতে অবশ্য আমরা 400 টাকা দিয়েছি, তো 350 টাকা করে হচ্ছে যে আমরা ভাড়া করেছি, যদি 400 টাকাই ধরি। এবং এরপরও হচ্ছে যে আমরা এই যে ক্যাফে মা হোটেলে রাস্তার মাঝখানে এসে আমরা একটু আমাদের লাঞ্চ করেছি। সেই লাঞ্চে আমরা 4 জনে মিলে 810 টাকা এসেছে। তো সর্বমোট আমাদের 1340 টাকা, অর্থাৎ পার প্রতি 315 টাকা করে এসছে। অর্থাৎ প্রথমে মাদারবাড়ি থেকে 130 টাকা, এরপর এখান থেকে ট্যাক্সি নিলাম 400 টাকা করে, আর মাঝখানে হচ্ছে আমরা লাঞ্চ করেছি, তা হচ্ছে 810 টাকা করে, টোটাল 1340 টাকা, এবং জনপ্রতি হচ্ছে 315 টাকা। অর্থাৎ আপনি এতটুকুও চলে আসবেন শুধুমাত্র 315 টাকার মধ্যে। এর পরবর্তী কী খরচ হচ্ছে সেগুলো আমি পরবর্তীতে আস্তে আস্তে আপনাকে ডিটেলস দেবো, আপনি পুরো ভিডিওটি দেখতে থাকুন। সামনেই বলি। আচ্ছা ওকে ফাইন, আমরা এখানে হচ্ছে মনে হয় রাবার জমেছে, এখানে রাবার দেখবো। এই হিমু দেখো তো একটু, এখানে আসলে এই হচ্ছে রাবার, এটা হচ্ছে এই যে পানি মনে হচ্ছে নাকি কোনো লিকুইড, এটাকে হচ্ছে প্রসেসিং করে গাম করা হয় আর কি, গাম বা রাবার এই জাতীয় জিনিসগুলো। এটা জমে গেছে, এটার ভিতরে কিন্তু এখনো লিকুইডটা আছে। আর এটা হচ্ছে কাটে, এই যে এটা দিয়ে কেটে কেটে পুরো গাছটাকে হচ্ছে কাটে। আচ্ছা, এটা কি এখনো পানি আছে না গাম? মানে এটা হচ্ছে একটা গাছের রস। আচ্ছা, ওইটাই রসটা হচ্ছে ওরা আগে নিয়ে সংগ্রহ করবে, এটাকে জাল টাল দিয়ে আরো কিছু প্রসেসিং করে তারপরে হচ্ছে ইয়াটা করে।
কিন্তু আমার হাতে যেটা রয়ে গেল বাদামের মতো লাগতেছে। রস নিয়ে হাঁটতো আর কি।